মরণ কি তোর স্মরণ হলো না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলি না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, আখিরাতে চিন্তা করলি না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? আল্লাহর ভয়। নবীজি বলছেন এদিকে তিন প্রকার চোখ জাহান্নাম দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। এত জোরে সুবহানাল্লাহ বলবেন না? আরে জাহান্নাম যাবে না, জাহান্নামে পড়বে না এ কথা না, নবী বললেন তিন প্রকার চোখ জাহান্নাম দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। সেই তিন প্রকার কে? এদিকে দেখেন, এদিকে দেখেন। এক, যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়। কথা বুঝলেন? যে চোখ পর মহিলাকে দেখলে নত হয়, ওই চোখ জাহান্নামে পুড়বে না, জ্বলবে না, দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন বলেন, মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না চোখের পাওয়ার বাড়ে? জি, কিছু লোকের চোখের ভোল্টেজ বেড়ে যাচ্ছে জি। হ্যাঁ জি, কিছু কিছু লোক আবার আমার মতন চার চোখ হয়ে গেছে। চার চোখ মানে বুঝতে পারছেন, চশমাওয়ালা হয়ে গেছে ভাই। ও এত বদমাশ, মেয়ে মানুষ দেখছে চশমার উপর টাটা করে দেখছে। কত বদমাশ! আল্লাহ নবী বলছেন, আলী লা তুতবিন নাজরাতান নাজরা, ভিঙ্গ মেয়ের দিকে তাকায়ও না। যেই চোখ মেয়ে দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামে পড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে তাকিয়ে থাকা যাবে? যাবে না। কিন্তু রাস্তায় দেখে নিয়েছেন, ওটা জায়েজ আছে। মানে একবার দেখা যায়। সবাই বলুন কবার দেখা যায়? একবার, দুবার দেখা যাবে। এক জালসাতে বলছে মুলবি সাহেব একবার দেখা যায়, বলে হ্যাঁ। কই তাহলে আমি একবারই দেখবো, 10 মিনিট ভইরা দেখবো। কই যদি একবারই দেখা যায় তো জি ভইরা 10 মিনিটই দেখে নিব। কিন্তু না, রাস্তায় চললে মেয়ে মানুষ পাওয়া যাবে, যাবে না? রাস্তায় দেখে নিলেন, সঙ্গে সঙ্গে চোখ নিচু করবেন। দ্বিতীয়বার মেয়েদের দিকে তাকানো যাবে না। 2 নম্বর, যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, রাত জেগে জেগে মসজিদ পাহারা দেয়, আল্লাহর দ্বীনকে পাহারা দেয়। মুসলমান যেগুলো দেশ আছে, ওই দেশের বর্ডারে যে বিএসএফ এরা দাঁড়িয়ে আছে, মিলিটারি ফোর্স গুলো দাঁড়িয়ে আছে, ওগুলো মুসলিম দেশকে রক্ষার জন্য, আল্লাহর ঘরকে রক্ষার জন্য, মাদ্রাসাগুলোকে রক্ষার জন্য। নবী বলেন, যে চোখ রাত জেগে জেগে মুসলিমকে, ঈমানওয়ালাকে ইসলাম পাহারা দেয়, এই চোখ আল্লাহর জাহান্নাম পড়বে না, আল্লাহর জাহান্নাম দেখবে না। নাম্বার 3, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, তাতাজাফা যুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। নির্জনে আল্লাহর ভয়ে
যে কানবে, ওই যে চোখ নিজের চোখ দিয়ে আল্লাহর ভয়ে কেঁদেছিল, চোখ দিয়ে চুইয়ে চুইয়ে পানি পড়েছিল, এই চোখ জাহান্নাম দেখবে না, জাহান্নামে পড়বে না, জাহান্নামে জ্বলবে না। অতএব 7 নাম্বার শুনে নাও, আল্লাহর ভয় যার দিলে থাকবে, আল্লাহকে যে ভয় করে, আল্লাহর ভয়ে যারা দুনিয়া গড়ে, ওদের আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কিয়ামত যতই জটিল হোক না কেন, কিয়ামত যতই কঠিন হোক না কেন, এদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কিয়ামত, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, আল আতাকা হাদিসুল গাসিয়া, এই কিয়ামতকে বলেছেন আল্লাহ আনিন নাবাইল আযীম, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন হাক্কা, আল হাক্কা তুমাল হাক্কা। একটাই কিয়ামতকে আল্লাহ বারবার বলেছেন, হে বিহারের মুসলমান, কাটিহারের মুসলমান, ওরে মুসলিম ভাইয়েরা শুনে নাও, তোমরা সেই কিয়ামতকে স্মরণ করো, আখিরাতকে স্মরণ করো, মওতকে স্মরণ করো। তোমরা কাল কিয়ামতের দিনে আল্লাহর মেহমান হবে, জান্নাতের মেহমান হবে। ওতে মরণকে স্মরণ করে নাও, ওতে সেই কিয়ামতকে স্মরণ করো, আখিরাতকে স্মরণ করে নাও। এটাই তোমাদের জন্য রয়েছে প্রকৃত সফলতা। মেয়েদেরকে একটা ওসিয়ত করব, যে আপনারা যেটি মানুষ আছেন, আপনারা আর উঠিয়েন না। গরম আপনাকে যা লাগছে আমাকেও লাগছে, অনেক দূরের রাস্তা গাড়িতে বসে বসে থাকতে থাকতে এখন লাগছে পিঠে। আমি আপনাদেরকে, মায়েদেরকে, কোন দিকে আছে মেয়েরা, কোন দিকে বসেছে জি, চতুর্দিকে ছড়িয়ে আছে। আচ্ছা জয়েন, মেয়েদের খালি একটা কথাই খালি বলবো, সেটা কি, একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন রাত্রিবেলা, কাঁদছেন। নবীজি হুজরাতে এলেন, শোনেন খুব ভালো করে শুনুন। আয়েশা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কাঁদছো কেন? কাঁদছিলেন। নবীজি এসে বললেন, আয়েশা তুমি কাঁদছো কেন? তোমাকে কে কি বলেছে তার নাম বলো। সাহাবীরা তার বদলা নেবে। আয়েশা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তুমি বলো। তো আয়েশাকে বারবার জিজ্ঞাসা করছে, এদিকে দেখেন, আর আল্লাহর নবী নিজের কাপড় দিয়ে নবীর স্ত্রী আয়েশার চোখের পানি মুছছেন। আপনার স্ত্রী যদি কাঁদে, আপনি যদি নিজের জামা দিয়ে চোখটা মুছিয়ে দেন, তাহলে আপনার স্ত্রী বলবে, বাহ আমার স্বামী তো আমাকে অনেক ভালোবাসে, বলবে কি বলবে না? আর আপনার স্ত্রী কাঁদছে, আপনি বলছেন কাঁদছে কেন, ঘোড়া মেরে দিলেন আর একটা। আচ্ছা বলবেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে? তো আয়েশা কাঁদছে, নবীজি তার চোখের পানি মুছে বলছেন, আয়েশা কাঁদছো কেন? চোখের পানি মুছার বলছে, কে বলেছে কি বলো, তোমাকে বকেছে কে, তার নাম বলো। তখন আয়েশা বলছে, বাহ আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। আয়েশা বলেন, ইয়া নবী গো, দুনিয়াতে আমি কাঁদলাম, আপনি আমার স্বামী পাগলের মতন জিজ্ঞাসা করলেন, কেন কেন কাঁদছো কেন? নবী গো, কিয়ামতের দিনে আমি আয়েশা যদি এইভাবে বসে বসে কাঁদি, কাল কিয়ামতের দিন কি আপনি বলবেন, আয়েশা তুমি কাঁদছো কেন? বলেন নবীজি কোন উপকার করবে? নবীজি বলেন, আয়েশা রে, কিয়ামতের দিন তুমি আয়েশা শুনে নাও, যখন পৃথিবী ভাঙবে 3টা ভূমিকম্প হবে, ওই 3টা ভূমিকম্পর সঙ্গে সঙ্গে আত্মীয়র বন্ধন গুলো ছিটকে যাবে। কিয়ামতের দিন তুমি আয়েশা কেঁদে কেঁদে
নবী নবী বলে যদি চিল্লিয়ে চিল্লিয়ে বেহুশ হয়ে যাও, আমি নবী তোমার কোনো উপকার করব না। কিয়ামতের দিন বাঁচতে গেলে নিজের ঈমান, নিজের আমলের উপরে বাঁচতে হবে, অন্যের আমল দিয়ে বাঁচা যাবে না। আরেকটা বলি, ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম কি কেউ বলতে পারবেন? আজার। নাম শুনেছেন আপনারা? আজার। কি করতেন? মূর্তি বানাতেন, বিক্রি করতেন। আমরা ওই 10 বছর আগে কাসাসুন নবীতে পড়ে এসেছি গল্পগুলো, যদি ওগুলো হাদিসে সব আছে। আজর মূর্তি বানাতো, বিক্রি করতো। ভালো করে বুঝেন, একদিন আজর মূর্তি বানিয়েছে, বিক্রি করবে। ইব্রাহিম যে বলছেন, আব্বা আপনি মূর্তি বানায়েন না, আল্লাহকে মানেন, আমাকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আমি অনেক লম্বাকে ছোট করলাম কথাটাকে। আজার তখন বলেছিল, বেটা ইব্রাহিম, যা বলেছ আজকেই বলেছ, আর বলবে না, ঠিক? খবরদার। তো বলবে না, যে বাপ মানা করছে বলতে, বলবে না, বললো না। অনেক কথা বলছে, মাঝখানে ছড়িয়ে দিয়েছে অনেক কথা। কিয়ামতের দিনে আপনারা পাগল দেখতে পাবেন, কাটিহার স্টেশনে বসে আছে, দেখেন চুলগুলো উস্কো উস্কো, জামাতে নোংরা ময়লা গন্ধ থাকে, থাকে না? কিয়ামতের দিনে এই আজারকে দেখতে পাওয়া যাবে পাগলের মতন, ধুলিমুলি ক্লান্ত উস্কো উস্কো পাগলের মতন চেহারা। এবার বেটা, কে বেটা? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম যে বলছে, আব্বা, বেটা বাপকে বলছে, আব্বা আপনাকে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ জান্নাত দিবে। আপনি মানেননি, বিশ্বাসও করেননি। আজকে বুঝতে পারছেন কত জ্বালা। কথা বুঝতে পারলেন? বেটা বাপকে বলছে, আব্বু আপনি বুঝতে পারছেন কত জ্বালা। তখন আজার বলছে, কাকে? ইব্রাহিমকে বলছে, বেটাকে বলছে, বেটা আজকে তুমি যা বলবে আমি তাই মানব। এতটি লোক বলেন, এখন মেনে কোনো লাভ হবে? হাজি আমও গেল, ছালাও গেল। তুমি যা বলবে বেটা আমি তাই করব। আফসোস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখছি। ইব্রাহিম এবার বলছে আল্লাহকে, আল্লাহ আমি ইব্রাহিমকে তুমি ওয়াদা দিয়েছিলে আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দিবে। এবার ইব্রাহিম দোয়া করছে, আল্লাহ আমি চাইছি আমি জান্নাতে যাব, আমার বাপ আজার জাহান্নাম যাবে, ভালো লাগছে না। আল্লাহ তুমি আমার বাপকে জান্নাতে দাও। এতটি লোক বলেন, ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করবে? করবে না। এবার আল্লাহ বলছেন, ইব্রাহিম, ওরে ইব্রাহিম খলিল, তুমি যা বলছো তোমার কথা সত্য, আমি যেটা বলছি আমার কথাও সত্য। শুনে নাও ইব্রাহিম, এরে ইব্রাহিম তুমি যা বলছো তোমার কথা ঠিক, আমি যা বলছি আমার কথাও ঠিক। তবে শুনে নাও ইব্রাহিম, আমি আল্লাহ ওই মানুষটাকে জান্নাতে দিব না, ওই ব্যক্তিকে ক্ষমা করব না যে আমার নবী ইব্রাহিমকে মানে নাই। সে তোমার বাপ হোক চাই যে হোক না কেন, ওই রকম লোককে আমি আল্লাহ ক্ষমা করব না, জান্নাতে দেব না, পাবে না, পাবে না। অতএব দুনিয়াওয়ালো মুসলমান সাবধান হয়ে যাও, দুনিয়াতে তোমার ঈমান, দুনিয়াতে তোমার আমাল ছাড়া পরকালে জান্নাত হবে না, আরশের নিচে স্থান মিলবে না, পাবে না, পাবে না। সারাংশ গুণা নেবেন, দেখেন দুনিয়াতে বলছে আনতাম, দুনিয়াতে বলছে খাসলাতাম মিন উম্মতি মাল 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 মাল। মানুষের খাসলাত হলো টাকা পয়সা, মাল দৌলত, টাকা পয়সা। জি ভাই, কেউ বলবে আমার টাকা বেশি হয়ে গেছে? কেউ বলে জি? পাগল কিচ্ছু বুঝে না জি, তাও ভিক্ষে চাইছে, মানে ওরও টাকার দরকার আছে।
মাল দুনিয়াতে কারো কাছে বেশি হয় না, হয়েছে জি ভাই? না, এবার আমি বলছি শুনেন, আমার দিকে দেখেন বাবা, আমার কথাটা শুনুন। দুনিয়াতে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা ব্যবসা বাণিজ্য পুকুর মার্কেট যা করেছেন এগুলো আপনার। সবাই বলেন আপনার। চোখটা বন্ধ হয়ে গেলে বাড়ি থেকে বাইরে শোয়াবে, আপনার ঘরেও শোয়াবে না, ঠিক না? নাই বলেন? আল্লাহর কসম করে বলছে একটা উপন্যাস, বিখ্যাত পয়সাওয়ালা ইন্টারন্যাশনাল কোর্টে উকিলাতি করে, ওকালতি করে। এক একটা কোর্টের কেসের হিয়ারিং হবে 5 লাখ টাকা পাবে, এত বড় লোক। ছেলে পেলে নাই, বাড়িতে দুটো নেপালি থাকে, গেটম্যান দারোয়ান কাজের লোক। স্বামী স্ত্রীতে রাত্রে ঘুমিয়ে আছে 4 তলাতে এসি রুমে ঘুমিয়ে আছে, বিরাট পয়সাওয়ালা। হঠাৎ রাত 12টার সময় স্বামী স্ত্রীর বুকে মাথা দিয়ে ঘুমিয়েছিল। হারে আদরের স্বামী, পিয়ারা বিবি, হ্যাঁ, প্রেম মহব্বত ইশক। হঠাৎ করে রাতে হার্ট অ্যাটাক করে স্বামীটা মারা গেল। কোটি কোটি টাকা সব থেকে গেল। এই স্ত্রীর বুকে মাথা দিয়ে ঘুমিয়েছিল, যখন মারা গেছে স্ত্রী তাড়াতাড়ি বিছানা থেকে উঠে গেছে। নেপালিকে ডাকছে, গেটম্যান দারোয়ানকে, নেপালি আয়। নেপালি দৌড়তে দৌড়তে 4 তলাতে যে দেখছে সাহেব ঘুমিয়ে মরে গেছে। তখন এই মালকিন বলছে ওই নেপালিকে, তোর সাহেব এখন মারা গেছে, তাড়াতাড়ি ধর, বাড়ি থেকে নিচতলাতে একদম আঙ্গিনাতে তুলসী গাছের তলায় ফেল। অমুসলিম হিন্দু, তুলসী গাছের তলায় নামা। নেপালি বলছে, ম্যাডাম আমি তো ওজন মাত্র 45 কেজি, সাহেব হয়েছে 65 কেজি, কি করে নামাবো? ম্যাডাম বলছে, তাড়াতাড়ি নামা, ভূত হয়ে যাবে ঘরে, একার ঘরে রাখা যাবে না। এত স্বাদের ঘর, এখন বলছে ঘরে রাখা যাবে না, ঠিক কিনা জোরে বলে? নেপালি বলছে যে ম্যাডাম কি করে নামাবো? তাহলে আপনি একটু ধরেন। বলছে না 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 না, ও তো মরে ভূত হয়ে গেছে, ওকে ধরা যাবে না, অথচ 1 ঘন্টা আগে বুকে নিয়ে শুয়েছিল। তাহলে বলেন, মরে গেলে আর কেউ আপন থাকে? আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বলছে না, মরে ভূত হয়ে গেছে, ধরবো না। নেপালি কি করবে? ও তো 65 কেজি ওজন। তখন কি করবে? যা ড্রয়িং রুমে যা, গ্যারেজ রুমে যা, পুরাতন দড়ি টুরি আছে নাকি কিছু দেখ। নেপালি 3 তলা 4 তলা থেকে তাড়াতাড়ি নেমে ওই ডাস্টবিন রুমে দেখছে দড়ি পড়ে আছে, দড়ি নিয়ে গেছে 4 তলাতে। ম্যাডাম বলছে, তার স্বামীর কথা বলছে, ম্যাডাম বলছে দারোয়ানকে, নেপালিকে, তোর সাহেবের পায়ে বান দড়িতে, আর ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে 4 তলা থেকে নামা। বলেন, আর ভালোবাসা মরে গেলে থাকে না? ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে 4 তলা থেকে নেমে তুলসী গাছের তলায় নামিয়ে দিল। তাহলে বলেন, এই লোকটা সাদের বাড়ি করেছে 5 তলা, বাড়ি ওর। জোরে বলেন না। মরে গেলে তোমাকে বাড়িতে থাকতে দিবে না, তাড়াতাড়ি বাড়ি থেকে বের করো। হাজি, আপনাদের গ্রামে কবরস্থান আছে? মাশাআল্লাহ, আমাদের গ্রামে কবরস্থান ছিল না, এখন আছে। শুনেন, একটা লোক মারা গেছে, কবরস্থান নাই গায়ে, ভালো করে বুঝেন। তো এই লোকটাকে মাটি দিবে কোথা? তখন বাড়িতে বাড়িতে মাটি হতো। আপনাদেরকে আগে হয়েছে কিনা? এবার ছেলেদেরকে বলছে, তোমার বাপ মরেছে, কোন জায়গায় মাটি দিবে দেখাও, গোর খুঁড়তে হবে, কবর খুঁড়তে হবে। বড় ছেলে বলছে যে চাচা, আমার ঘরের পেছনে জায়গাটা পড়ে আছে, আমার ছেলে সকালবেলা পেশাব করে, ওই জায়গাটাতে আমার বাপকে দাফন করে দাও, ওই জায়গাটা কোনো কাজে লাগে না। তাহলে তোমার জায়গা কোন জায়গায়? যেখানে সবাই পেশাব করে, ওই জায়গাটা তোমার। বাকি বাড়ি 3 তলা করেছো, এখানে তুমি থাকতে পাবে। তাহলে আজকে ইটের বাড়ি, মার্বেল বাড়ি, টাইলসের বাড়ি, মরে গেলে তোমাকে কবরে থাকতে হবে, এই বাড়িতে তুমি থাকতে পাবে? বলুন, পাবে না। ওই কবরে যদি তুমি বাঁচতে চাও, ওটা তোমার বাড়ি, ওটা তোমার আসল ঘর। দুনিয়াতে কিছু জমা করতে হবে, দান করতে হবে।
এই বাড়ি আপনার নয়, আপনার গাড়ি নয়, আপনার ব্যবসা বাণিজ্য সব পড়ে থাকবে। যেটা দান করবেন ওটা আপনার কবরে যাবে, বাকি অন্য কিছু কবরে নিয়ে যেতে পারবেন না।